গুড মর্নিং সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন কড়াইশুঁটিগুলো কালকে নিয়েছি। বেশ ভালো কড়াইশুঁটিগুলো, বেশ দানাগুলোও বেশ অনেক বড়, বড়। তারপরে এই রাতে বসে, বসে এগুলো একটু ছাড়িয়েওছি। এই কড়াইশুঁটিগুলো এবার আমি শুরু করব আবার ফ্রিজে তুলে রাখার। মানে সারা বছর ধরে খাওয়ার। তো আমার ২ বছর ধরে কড়াইশুঁটি কিনিনি। ২ বছরের কড়াইশুঁটি ঘরে ছিল। মানে ফ্রিজে ছিল। সেগুলোই এবার শেষ করেছি। আবার শুরু করব আবার ফ্রিজ আপ করার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের নাকি খুব ঘন ঘন কারেন্ট চলে যায় তারা কিন্তু এই ফ্রিজ আপ করতে পারবেন না। কারণ ২-৩ মাসের মধ্যে কড়াইশুঁটি নষ্ট হয়ে যায় খুব ঘন ঘন কারেন্ট চলে গেলে। আমাদের এখানে তো সিএসসি লাইন, সেই জন্য কিন্তু আমার কখনো খারাপ হয় না কড়াইশুঁটি। সেই জন্য কিন্তু আমি কড়াইশুঁটিটা এয়ারটাইট কন্টেনারে বা এয়ারটাইট পাউচের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিই। তারপরে সারা বছর একটু একটু করে বার করে খাওয়া হয়, বেশ ভালোই লাগে। তো কড়াইশুঁটির দামটা যখন একটু কমে যায় তখন কিন্তু আমি কড়াইশুঁটি এইভাবে ছাড়িয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই। তো যখন মনে হয় সারা বছরই তখন একটুখানি খাওয়া যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।